সুতরাং আমরা দরিদ্র পীড়িত দেশ, আন্তর্জাতিক বিভিন্ন দেশের সাহায্য সহযোগিতার উপরে আমাদেরকে চলতে হয়। তারপরে বলবো আমরা চাই সম্পর্ক আমাদের আত্মসম্মানের সাথে ঠিক রেখে নিজেদের স্বাধীনতা, নিজেদের স্বকীয়তা, নিজেদের তাহজিব এবং তামাদ্দুনকে বিকিয়ে দিয়ে বৈদেশিক কোনো সম্পর্কের প্রয়োজন নেই। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে আরাম ফরমাচ্ছিলেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমানদেরকে নির্যাতন নিপীড়ন করে শেষ করে দেওয়া হচ্ছিল, মুসলমানরা সর্বত্র রক্তপাতের শিকার হচ্ছিল, আল্লাহ রাসূলকে এসে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা, আল্লাহর নবী আমাদের জন্য আপনি কি আল্লাহর কাছে দোয়া করবেন না? আপনি কি আমাদের জন্য সাহায্য চাইবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও খাব্বাব শোনো, তোমার আগেও এই পৃথিবীতে অসংখ্য নবী এবং রাসূল এসেছিলেন, অসংখ্য বনি আদম এসেছিলেন যারা আল্লাহর ওয়াহদানিয়্যা একত্ববাদকে সমাজে প্রতিষ্ঠা করেছেন। শুধু এই একটি অপরাধের কারণে ফায়ুহফারু লাহু ফিল আরজি, তাদের জন্য জমিনের মধ্যে গর্ত খনন করা হতো, ফায়ুজআলু ফিহা, এরপরে কোমর পর্যন্ত গর্তের ভিতরে গেড়ে দেওয়া হতো, সুম্মা ইউতা বিল মানশার, এরপরে কোরাত আনা হতো, ফায়ুদাউ আলা রাসিহি, এরপরে এই কোরাত তাদের মাথার উপরে রাখা হতো, ফায়ুজআলু নিসফাইন, এরপরে সেই কোরাত চালিয়ে এই মানুষটাকে, জীবন্ত মানুষটাকে চিরে দ্বিখণ্ডিত করা হতো। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, এত নির্যাতন করার পরেও, এত নিপীড়ন করার পরেও তারা দ্বীনের একজন দায়ীকে, একজন দ্বীনের প্রচারককে আল্লাহর দ্বীন থেকে এক সুতা পরিমাণ সরাতে পারে নাই। আম্মার ইবনে ইয়াসারের পরিবারের কথা জানেন, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার ইতিহাস জানেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস জানেন, আমরা তাদেরই উত্তরসূরি। আজ ফিলিস্তিনি ভাইয়েরা, ফিলিস্তিনি বোনরা যে নির্যাতন নিপীড়ন করেছে, এক বোন সেদিন এক সাক্ষাৎকারে বলছিলেন, আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে শত্রুরা আমার সন্তানকে শহীদ করেছে, আমি আগলে রেখেছি, আমার কোলের সন্তানকে গুলি করেছে, তাকেও আমি বুকে চেপে ধরেছিলাম, প্রতিবাদ করেছি, তারা আমার সন্তান দুটোকে শহীদ করলো, তারা আমার স্বামীকে শহীদ করলো, শেষ বেশ আমার হাতে একটি ওড়না ছিল, এই ওড়নাটুকু দিয়ে আমি প্রতিরোধ করেছি, অথচ আজ সারা মুসলিম বিশ্বের নেতৃবৃন্দ কোন প্রকার কার্যকর পদক্ষেপ নেয়নি। তারা মনে করেছে, তারা ভেবেছে ফিলিস্তিনের যে অবস্থা হয়েছে আমরা বুঝি সুখে থাকবো। যদি আপনাদের সমরনীতি চেঞ্জ না করেন, বৈদেশিক নীতি যদি চেঞ্জ না করেন, সেই দিন আর বেশি দূরে নয়, মুসলমানদের তীর্থস্থানে আক্রমণ করতে এরা দ্বিধা করবে না। এরা একটু একটু করে হামলা করে দেখে মুসলিম বিশ্ব করেটা কি। আজ থেকে নিয়ে আরো 30-40 বছর আগে তৎকালীন সময়ে আপনার ইসরায়েলের আরেকজন শাসককর্তা, সে প্রথমে একটু করে অবরোধ দিল, দেখে মুসলমান কি করে, কিছু ঘর বাড়ি দখল করে, দেখে যে কোনো প্রতিবাদ হয় না, তারপরে গণহারে আপনার হামলা মামলা চালিয়েছে। সুতরাং দবার্থহীন ভাষায় বলতে চাই, আন্তর্জাতিক যতগুলো সংস্থা রয়েছে আপনারা মুসলমানদের প্রতি সবিচার করেন, আইনের শাসন প্রতিষ্ঠা করেন, মানবিক মূল্যবোধ, একজন মানুষের ন্যূনতম মানবাধিকারকে আপনারা সম্মান করুন। জাতিসংঘ এর আগে গঠন করা হয়েছিল, ইউনাইটেড নেশনের আগে ছিল জাতিপুঞ্জ। জাতিপুঞ্জ ব্যর্থ হওয়ার পরে 1945 সালের 24 অক্টোবর জাতিসংঘ তৈরি করা হলো অনাকাঙ্ক্ষিত যুদ্ধকে এড়াবার জন্য, বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করার জন্য। আজকে সেই জাতিসংঘ হাতে আঙুল চুষছে, কই আপনারা কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারছেন না কেন? সম্মানিত সাথী এবং বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরজি ফাকান্নামা কাতালা আন-নাস জামিআ। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, অন্যায়ভাবে কেউ যদি কোনো মানুষকে হত্যা করে, আও ফাসাদিন ফিল আরজি, অথবা জমিনে বিপর্যয় সৃষ্টি করে, ফাকান্নামা কাতালা আন-নাস জামিআ, সেজন্য সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো। ওয়ামান আহইয়াহা, আর যে ব্যক্তি এই রক্তপাত বন্ধ করতে পারলো, ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, সেজন্য সারা বিশ্বের মানুষকে জীবন ফিরিয়ে দিল। সম্মানিত হাজিরিন, সুতরাং কোরআনে শুধু মুসলমানদের কথা বলা হয়নি,
প্রত্যেকটি বনি আদম এখানে ইন্ডিকেট করেনি কে মুসলিম, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান। অন্যায়ভাবে যে কোনো বনি আদমের রক্তপাত নিষিদ্ধ করেছে ইসলাম। আমরা সেই ধর্মের অনুসারী। সুতরাং আজ আমার মুসলিম নেতৃবৃন্দের কাছে উদাত্ত আহ্বান থাকবে, আপনারা মুসলিমদের বিপদে তাদের পাশে দাঁড়ান। যখন তারা বলছে হে আমাদের প্রতিপালক রব্বানা আখরিজনা, হে আমাদের প্রতিপালক আপনি আমাদের বের করে নিয়ে যান এই এলাকা থেকে, এই অঞ্চল থেকে যার অধিবাসীরা হচ্ছে জালেম, হে আল্লাহ আপনি আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠান যিনি আমাদের নেতৃত্ব দিবে। এইরকম করে কান্না দেওয়ার পরেও রাতের পর রাত, দিনের পর দিন, অনাহারে অর্ধাহারে থেকে লক্ষ লক্ষ ফিলিস্তিনি গর্ভবতী মহিলা শহীদ হয়েছেন, হাজার হাজার শিশুরা হত্যা লুণ্ঠনের শিকার হয়েছেন। এত নির্যাতন করার পরেও আজ মুসলিমরা একেবারে নীরব ঘুমাচ্ছি। আমি আবারও বলতে চাই, ঘুমায়ে কাজা করেছো ফজর, তখনও জাগনি যখন জহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবি আজ শুনি আজান, এর সাথে জামাতে শামিল হও রে, এর সাথে এখনো জামাতে আছে স্থান। যেমন কাজী নজরুল আহ বলেছিলেন, বাজি সে দামামা বাদরে আমামা, শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানায়, ভাঙ্গা কিল্লায় উড়ে নিশান। ঠিক আজ প্রত্যেক মুসলিম নেতৃবৃন্দ, প্রত্যেকটি মুসলিম দেশের শাসকদের দায়িত্ব হচ্ছে সামরিক প্রশিক্ষণ দেওয়া। রাষ্ট্রীয়ভাবে যদি কখনো কোনো প্রয়োজন হয় এই ধরনের জিহাদের ডাক আসে, যাতে আমাদের বেসামরিক লোকগুলো সামরিক বাহিনীর সাথে কাজে লাগাতে পারে, এই জন্য জরুরিভাবে উদ্যোগ গ্রহণ করা প্রত্যেক মুসলিমদের উচিত। যে কোনো সময় যে কোনো দেশের উপরে তারা হামলা চালাবে। আর সারা বিশ্বের ভূখণ্ডে এমন ভাবে তারা ভূখণ্ডগুলো নির্ধারণ করে রেখেছেন, প্রত্যেকটি জায়গায় যুগের পর যুগ, বছরের পর বছর স্থায়ীভাবে রক্ত ঝরানোর জন্য এই রডক্লাইভ এই ধরনের এক একটা করে আপনার ভূমি জরিপ করে দেশগুলোকে বিভাজন করেছে। আপনি চেচনিয়া বলেন, বসনিয়া বলেন, ওইখানে তুরস্কের অঞ্চল বলেন, সুদানে বলেন, খার্তুমে বলেন, বিভিন্ন জায়গায়। শুধু আমি ভারত উপমহাদেশের উদাহরণ যদি দেই, দেখেন বাংলাদেশটাকে এমন ভাবে ভাগ করে দিয়েছে, সব নৈসর্গিক যেগুলো জায়গা, পর্যটন এলাকা তারা তাদের মতো করে দখল করে নিয়েছে। সিলেট যান, জাফলং যান, এইদিকে যান, বুড়িবাড়ি যান, যেই সাইডে যাবেন, ভালো ভালো যেগুলো আমাদের অর্থনৈতিক অঞ্চল ছিল তারা তাদের মতো করে নিয়ে নিয়েছে। শুধু তাই নয়, কাশ্মীর থাকবে মুসলিম অধ্যুষিত এলাকা পাকিস্তানের সাথে, সেখানে জম্মু এবং কাশ্মীরকে আলাদা করে মাঝখানে একটা ম্যাপ দিয়ে দিয়েছে স্থায়ীভাবে রক্ত ঝরানোর জন্য। সম্মানিত সাথী এবং বন্ধুগণ, কিছু হবে না যদি না আমরা প্রতিবাদ করি, যদি না আমরা ঘুমন্ত জাতি জাগ্রত না হই।